নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো সকালে মুদিখানা থেকে কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল, বাড়ির সামনে থেকেই নিয়ে চলে এসেছি। এই দেখুন, আর এই দেখুন এখানে আদা আর মৌরি বাটা হচ্ছে। কি করা হবে বলুন তো? আজকে হবে বিউলির ডাল, ভাত, আলু ভাতে, আর শিম দিয়ে, বেগুন দিয়ে, আর ধনে পাতার ডাঁটা, মানে ধনে পাতার পাতাগুলো দেওয়া হবে না, ওটা দিয়ে একটা চচ্চড়ি। মানে এক কথায় অনবদ্য। আপনাদের আমি কি বলবো, এই চচ্চড়িটা না শীতকালে খেতে খুব ভালো লাগে এবং খুব সুস্বাদু এবং খুব টেস্টি হয়, জানেন তো। আর এখানে ডালের জন্য মাসিমা এখন বেঁধে নিয়েছে, আদা আর মৌরি বাটাটা হয়ে গেছে। এখানে দেখুন কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন ওই শিমের চচ্চড়িটা হবে। তো শিম আর বেগুনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, দিয়ে এখানে একটু নাড়াচাড়া প্রথমে করে নেওয়া হবে। তো ব্যাস দেখুন এখানে একটু অল্প নাড়াচাড়া করে নেওয়া হবে, নিয়ে এটাকে একটু ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়া হয়ে গেলে কী হবে, অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। চচ্চড়িটা এইভাবে করতেই ভালো লাগে, খুব যে তেল লাগে তা কিন্তু নয়। আর এই চচ্চড়িটা বললাম না, সত্যি কথা বলতে কি, আমি এখন চচ্চড়িটা দেখেতে রান্না করতে করতেই মনে হচ্ছে যেন খেয়ে নিই। এই দেখুন চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল, তারপর এই যে চাপা খুলে দেওয়া হলো। এখন অর্ধেকটা প্রায় সেদ্ধই হয়ে এসছে। এবার এর মধ্যে মশলাগুলো দেওয়া হবে। মশলা বলতে আর বাকি সবজি বলতে একটু টমেটম দেওয়া হবে, আর এই যে ধনে পাতার ডাঁটাগুলো এখন দেওয়া হবে। এই যে দেখুন এখানে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আবার নাড়াচাড়া করে নেওয়া হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে একটু হলুদ, একটু নুন, একটু সামান্য চিনি, এগুলি মশলাগুলো তো দিতেই হবে, না দিলে ভালো লাগবে না। আর একটু মিষ্টি হালকা দিতে হবে। এই দেখুন, আপনারা দেখুন, এই যে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হবে, কারণ একটু ঝাল না হলে ভালো লাগবে না। বেশ টক মিষ্টি ঝাল তিনটেই এর মধ্যে যাবে, আর খেতেও অসাধারণ হয় চচ্চড়িটা। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, যদিও ঝালটা আমি বলেছি সবসময় কমই খাই, তাই জন্য আমি একটু ঝাল কমই দিই। ব্যাস এইটা এবার নাড়িয়ে নেওয়া হবে। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে আবার একটু কষিয়ে নেওয়াই হচ্ছে, তারপরে হয়ে যাবে তরকারিটা। দেখুন এখানে সবজিগুলোকে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসছে, টমেটো দেওয়ার পরে আর ধনে পাতার ডাঁটাটা দেওয়ার পরে আবার তরকারিগুলোকে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এই যে চিনিটা বাকি ছিল, চিনিটা দেওয়া হয়ে গেল। এবার তরকারিটা আসলে দুটো ভাগে ভাগ হবে। কি বলুন তো, মাসিমা তো নিরামিষ খায়, আর আমি তো খাই একটু রসুন ফোড়ন দিয়ে দেবো। এই তরকারিটার রসুন ফোড়ন দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই যে দেখুন, এই রসুনটা ফোড়ন দিয়ে দিলাম। রসুন ফোড়ন দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। বললাম না চচ্চড়িটা খেতে খুবই সুন্দর হয়, আহামরি কিছুই নয়, অথচ খেতে অসাধারণ টেস্ট লাগে। সত্যি তরকারিটা খেতে দারুণ, আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো ব্যাস তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেওয়া হবে। নামিয়ে নেওয়ার পরে এবার ডালটা সাঁতলে নেওয়া হবে, ডালটা বানিয়ে নেওয়া হবে। ওই যে বললাম আজকে বিউলির ডাল হবে। এই দেখুন বিউলির ডালের জন্য এখানে মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে, আর ওদিকে ডালটা সিদ্ধ করা আছে, মানে বিউলির ডালটা প্রেশারে 2টো সিটি মেরে নেওয়া হয়েছে। আর এরপরে দেওয়া হবে আদা আর মৌরি বাটা। এই দেখুন একটু জল ছিল আদায়, তো কী পরিমাণ ছিটকাচ্ছে। আর এই যে হ্যাঁ বলতে তো ভুলেই গেছিলাম, ওটা একটা হিং ফোড়ন দেওয়া হলো। হিং ছাড়া বিউলির ডাল কখনোই অসম্ভব হয় না। আর এখানে ডালটা সিদ্ধ আছে, এবার ডালটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো বাস এখন ডাল সিদ্ধটা দিয়ে দেওয়া হচ্ছে, ব্যাস। এরপরে দেওয়া হবে একটু নুন, একটু মিষ্টি দিলে এই ডালটা রেডি হবে। আর একটু জল দেবো ফুটে উঠলে, কারণ এতটাও ঘন ডালটা খাওয়াবে না, ভালো লাগবে না খেতে। বিউলির ডালটা শীতকালে একটু হয়, খুবই ভাল লাগে। আমার মাউরিতে যেমন খুব ফেমাস বিউলির ডাল আর পোস্ত, প্রত্যেক দিন হবে, রেগুলারলি প্রত্যেক বাড়িতেই হবে। মানে সকালবেলা ওদের মেনুতে প্রথম থাকবে, মানে সবার বাড়িতে জানেন তো বিউলির ডাল আর পোস্ত থাকবেই মাস্ট। তারপর বাকি তরকারি রাঁধলেও না রাঁধলেও ঠিক আছে। তো এবার চিনি দিয়ে দেওয়া হচ্ছে, নুনও দিয়ে দেওয়া হলো, ব্যাস ডাল ফুটে গেছে। ডাল ফুটে এবার নামিয়ে নেওয়া হবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল বিউলির ডাল। আর ওদিকে চচ্চড়ি হয়ে গেছে, ভাত ওদিকে রাইস কুকারে তো বসানোই হয়ে গেছে। চলুন একটু নিচে যাই। এই যে দেখছেন এই দাদাটা, এ আসে নদিয়া থেকে, ভালো মিষ্টি দেয়। আগের দিন একটু গন্ধ হয়ে গেছিলো, তাই জন্য আজকে না টেস্ট করে মিষ্টিটা নিলাম। খুব ভালো মিষ্টি দেয় কিন্তু, আর দামটাও কম। রসগোল্লা, পান্তুয়া সব কিছু দেয়, যখনই আসে আমি নিই। আজকেও প্রায় 100 টাকার মতো মিষ্টি নিয়ে নিলাম।
তো দাদাটা বলছে কী ব্যাপার ক্যামেরা কেন? আমি বললাম এই যে আমি ব্লগ করি তাই। তো বলছে ও আচ্ছা ঠিক আছে। তা ওই দিয়ে দিল, ওই দেখুন ব্যাস বক্স ভর্তি করে নিয়ে নিলাম। আমার মেয়েও খুব ভালোবাসে, আমিও তো খুব ভালোবাসি, আমরা খুব মিষ্টি প্রিয়। আমিও ভালোবাসি, আমার মেয়েও খুব ভালোবাসে। ব্যাস আর এরপরে চলুন দুপুরবেলা এখন মাসিমাকে খেতে দিয়ে দিয়েছি। মাসিমাকে বললাম আপনি আগে খেয়ে নিন, তারপরে আমি খাবো, কারণ ছেলে দুষ্টামি করছে। মাসিমা ওই যে বসে পড়েছে ডাল আলু ভাতে আর ওই শিমের তরকারি নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে আগামী ভিডিওর সাথে। আজকে আসছি, ধন্যবাদ।